সরকারের গঠনমূলক সমালোচনা ও তাদের ভুল ত্রুটি ধরিয়ে দিতে ছায়া মন্ত্রিসভাকে স্বাগত জানাবেন বিএনপির সংসদ সদস্যরা। তারা বলছেন, এতে সরকারের জবাবদিহি ও গণতন্ত্র আরও সুসংহত হবে। আইনজীবী নেতারা বলছেন, গণভোটের ফল অনুযায়ী এখন জুলাই সনদ বাস্তবায়নে বাধ্য বিএনপি। এখানে নোট অব ডিসেন্টের কোনো সুযোগ নেই। রবিবার সুপ্রিম কোর্ট এলাকায় এসব কথা বলেন তারা। নির্বাচনের পর রোববার প্রথম কার্যদিবসে সুপ্রিম কোর্ট বার এলাকা ছিল বেশ জমজমাট। নুডলস খান নাই তো নুডলসই খান নাই। দেশের সর্বোচ্চ আদালতের আইনজীবীদের মধ্যে বিএনপির সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন ১৩ জন। তাদের অনেকেই আদালতে আসলে তাদের শুভেচ্ছা জানান আইনজীবীরা। এদিন আইনজীবী নেতাদের আলোচনায় ছিল পরবর্তী মন্ত্রিসভা নিয়ে। নির্বাচিত অনেকে জানান যে কোনো দায়িত্ব নিতে প্রস্তুত তারা। আমার পার্টির চেয়ারম্যান তিনি বলেছিলেন আমাকে বিজয় লাভ করে আসতে হবে। আমি ইনশাল্লাহ আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি যে আমি তার কথা রাখতে পেরেছি। তো আমাকে যে দায়িত্বই দেওয়া হোক না কোনো, আদৌ কোনো অন্য কোনো দায়িত্ব দেওয়া হবে কিনা, আমি ইনশাল্লাহ সব কিছু দায়িত্ব বহন করতে প্রস্তুত। আমাদের পার্টির চেয়ারম্যান একদম ক্যাটাগরিক্যালি বিভিন্ন সেক্টরে কাজ করেন এবং রিসার্চ করেন, খোঁজখবর রাখেন। আমার বিশ্বাস আইনজীবীর একদম যোগ্য ব্যক্তিকেই আইনমন্ত্রী হিসেবে পাবেন। অ্যাটর্নি জেনারেল হিসেবেও আপনারা নিশ্চয় কোনো চমক পাবেন। বিএনপি সরকারের গঠনমূলক সমালোচনার জন্য জামাতের ছায়া মন্ত্রিসভাকে স্বাগত জানিয়েছেন নবনির্বাচিত সংসদ সদস্যরা। পার্লামেন্টারি ডেমোক্রেসির বিউটিটাই হচ্ছে সেটাই যে একটা ক্যাবিনেট থাকবে, শ্যাডো ক্যাবিনেট থাকবে। আমার মনে হয় সেটা জবাবদিহিতার জায়গা থেকে আরও ভালো হবে এবং বাংলাদেশে বেটার পার্লামেন্ট পাওয়া যাবে, বেটার গভর্নমেন্ট পাওয়া যাবে এবং বেটার ডেমোক্রেসি পাওয়া যাবে। এদিকে জামাতের আইনজীবীরা জানান, গণভোটে হ্যাঁ জয়ের পর এখন সংসদের উচ্চকক্ষ সহ জুলাই সনদের নির্দিষ্ট ধারা বাস্তবায়নে বাধ্য বিএনপি। না হলে রাজনৈতিক ও আইনগতভাবে এর বিরোধিতা করবে তারা। যদি হ্যাঁ উত্তর জনগণ ওনারা মানেন, তাহলে ওনাদের দায়িত্ব হলো অবশ্যই ভোটের আনুপাতিক হারে 100 সদস্য বিশিষ্ট উচ্চকক্ষ গঠন করা। এটাকে রেখে যদি ভিন্ন ব্যাখ্যা বিশ্লেষণ দাঁড় করাতে চান, তাহলে এটা পলিটিক্যাল ব্লান্ডার হবে, একই সাথে লিগ্যাল ব্লান্ডার হবে। গণভোটে রায় দেওয়ার পর তা নিয়ে কোনো দলের নিজস্ব ভিন্ন মতের আর আইনি গুরুত্ব থাকে না বলে মনে করেন জামাতের আইনজীবীরা। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।